মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভাগ্যিস কাল ময়না এসেছিল, তাই জানতে পারলাম না তো কিছুই জানতে পারতাম না। কি শয়তান মেয়ে, ইচ্ছে করে আমার বাড়িতে এসেছে যাতে আমার ব্যাপারে নালিশ করতে পারে। বাবার কাছে তুমি আমাকে বোকা খাওয়ালে তো ময়না, এই শোধ আমি তুলবই। আমরা এখানে দুশ্চিন্তা করে মরছি, সব শুনলাম তো বিয়ানের কাছে। ওরা নাকি রাত্রে বাইরে ঘুরছে। ও দিদি ভাই গো, আমার তো পুরো প্রেশারটাই হাই হয়ে গেল জানো তো। আচ্ছা ময়না যখন রোদ্দুরকে পেয়ে গেল, তাহলে ওরা বাড়িতে চলে এলো না কেন? আরে সবই তো শুনলে, তারপর একই প্রশ্ন কেন করছো বলো তো? কেন যে করছি না তোরা বুঝবি না। মা হওয়ার যে কি জ্বালা বলো দিদি ভাই, কেমন দুশ্চিন্তা হয়। সেই তো চিন্তা তো একটু হয়। সেই জন্যই তো বলছি দিদি ভাই, শুনলাম নাকি নিজেরা বোঝাপড়া করার জন্য দেরি করবে। আচ্ছা যদি নিজেদের মধ্যে বোঝাপড়া করতেই হয় তাহলে বাড়িতে এসে কর না বাপু। আচ্ছা দিদি ভাই, ময়না তো রোদ্দুরের ফোন থেকে ফোন করেছিল, তাহলে রোদ্দুর কেন করলো না গো? হ্যাঁ গো, বলছি ময়না সত্যি সত্যি রোদ্দুরকে খুঁজে পেয়েছে তো? না গো মা, পাইনি, শুধু ফোনটা খুঁজে পেয়েছিল, ওইটা থেকেই ফোন করেছে। বেশি ঠিক আছে বাপু, বুঝেছি। রোদ্দুরের ফোন থেকে ময়না ফোন করেছে মানে রোদ্দুরকে খুঁজে পেয়েছে। কিন্তু তাই যদি হবে তাহলে দুজনে মিলে বাড়িতে চলে এলো না কেন? ওমা, সারা দুজন মিলে বাইরে কাটাবে। আচ্ছা মেজো বৌমা, রোদ্দুর তো এর আগে বহু রাত হসপিটালে কাটিয়েছে, তোমাকে কখনো তো ভাবতে দেখিনি। তখন তো ময়না সঙ্গে ছিল না দাদা ভাই। এই যে ময়না সঙ্গে রয়েছে না, এইটাই আমার খুব দুশ্চিন্তার কারণ। ও মা, তাই? আমার তো আবার ঠিক উল্টোটা রে মেজো। দেখ, রোজ যখন রাত্রিবেলা বাইরে থাকে না, আমার তো ভারী দুশ্চিন্তা হয়। কিন্তু আজ ময়নার সাথে আছে তো আমার আর একটু দুশ্চিন্তা নেই। আমি জানি তো, যার হাল ধরে নেবার কথা সে যখন হাল ধরেইছে, তখন তোরই ঠিক পাড়ে ভিড়বে। দায়িত্বটা তার, তাই না? হ্যালো। হ্যাঁ মা, আমি বাড়ি আসছি। আর ময়না কোথায়? ময়না আমার সঙ্গেই রয়েছে। আর ভেবো না মা, আমি এতটাও অমানুষ নই যে ওকে রাস্তা দেখে চলে আসবো। আসছি আমি। রোদ কথাটা এভাবে বললো কেন? কি গো, পেলে? হ্যাঁ, রোদের সঙ্গে কথা হলো, ওরা আসছে। তো তোমার মুখে তো চিন্তার ছাপ কিসের? না, রোদের কথা শুনে মনে হলো কেমন রাগ রাগ ভাব যেন, নাকি আমি ভুল ভাবছি কে জানে। আবার চিন্তা করতে শুরু করলে কেন গো দিদি ভাই? এই যে তুমি বললে কালকে, যার কোনো চিন্তা নেই কিছু, যে হাল ধরা সে যখন ধরেইছে তখন আর কি গো, কি ব্যাপার? তোমরা বুঝি কাল রাতে আর ঘুমোনি? ফেরেনি ওরা এখনো? আসছে এখনই এসে পড়বে। গুঞ্জা, ওঠ বলছি। কেন ওকে ডাকছো? কেন ওকে ডেকে তুলছো? কেন ডেকে বোধহয় এবার তোমাকেও তোলা উচিত। মানে একবার তাকিয়ে দেখো ঘরের কি অবস্থা। হ্যাঁ, কি এসব কেন? সেটা তোমার মেয়েকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? গুঞ্জা, গুঞ্জা,
ওঠো তুমি বলছি, কিছুতেই কথা শুনছো না কেন? ওঠো। কি হচ্ছে কি? মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? সেটা তো আমারও প্রশ্ন। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন করছিস এগুলো তুই? আমি সব পরে বলবো, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, প্লিজ আমাকে পরে বলবি? কি পরে বলবি তুই? আচ্ছা ঘুমুক না, পরে না ওকে। তোমাকে আমি একটা কথা বলি এবার। তুমি কালকে বলেছিলে না যে তোমার মেয়ে এমন কোনো কাজ করবে না যাতে ওর কোনো ক্ষতি হয় বা আমাদের মান সম্মান যায়, বলেছিলে তো? হ্যাঁ, তোমার মেয়ে কালকে বার্থডে সেলিব্রেট করতে ওর বন্ধুদের সঙ্গে গিয়েছিল। হ্যাঁ গেছিলাম, তাতে কি হয়েছে? সেখানে রোদ্দুরও ছিল, আমি জানি ছিল। রোদ্দুর? হ্যাঁ রোদ্দুর। ওর জন্মদিনে বন্ধুদের খাওয়ানো হয়নি বলে পার্টি দেয়নি, কিন্তু আমার বলতেও খারাপ লাগছে। গুঞ্জা, যা করছিস একেবারে ভালো করছিস না কিন্তু। আরে বাবা, আমাদেরও তো একটা মান সম্মান আছে। আমি তোমাদের কোন মান সম্মানটা নষ্ট করেছি একটু শুনি? ময়না এসেছিল। ময়না বাড়িতে এসে ওর বরের খোঁজ করছিল, সঙ্গে তোরও খোঁজ করছিল। সেটা কি ভালো দেখায়? ময়না? ময়না এসেছিল? হ্যাঁ, কালকে এসেছিল। আমি তো ওই জন্যই তোমার কাছে বারবার ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করছিলাম যে ও কোথায় গেছে, জানো কিনা তুমি? কাল আমাকে বললে না কেন? বলিনি, তার কারণ তুমি এই ব্যাপারটা কিভাবে নেবে তা তো আমি জানি না। না, কারণ তোমার কাছে তোমার মেয়ে সব থেকে ভালো আর বাকি সবাই খারাপ। শোনো, কাল না তোমার মেয়ে ওই রোদ্দুরকে আনবে বলেই ওই পার্টিটা দিয়েছিল, আর কোনো কারণ নেই। কিন্তু কে কে বলেছে এসব কথা তোমাদের? যেই বলে থাকুক না কেন, কথাটা সত্যি না মিথ্যে? মিথ্যে, মিথ্যে কথা। মিথ্যে? তাই না? তুই এখনো আমার কাছে মিথ্যা কথাগুলো বলে যাবি? গুঞ্জা, তুই কিন্তু আমাকে তোর বন্ধুদের নাম করেছিস, রোদ্দুরের নাম আমাকে বলিসনি। বাবা বাবা, আমি ভুলে গেছি। আর তাছাড়া এত ওভার রিঅ্যাক্ট করার কি আছে বলো তো? রোদ্দুরও তো আমার বন্ধুই। তুই কিন্তু আমাকে বলিসনি যে তুই রোদ্দুরকে নিয়ে পাঠিয়ে যাচ্ছিস, তাহলে কিন্তু আমি তোকে যেতে দিতাম না। হ্যাঁ, দিও না প্লিজ, দিও না, এত ছাড় দিও না। তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসো, তবুও তুমি এত ছাড় দিও না। ভাগ্যিস কাল ময়না এসেছিল, তাই জানতে পারলাম, না তো কিছুই জানতে পারতাম না। কি শয়তান মেয়ে, ইচ্ছে করে আমার বাড়িতে এসেছে যাতে আমার ব্যাপারে নালিশ করতে পারে। বাবার কাছে তুমি আমাকে বোকা খাওয়ালে তো ময়না, এর শোধ আমি তুলবই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।